আপনার বিশ্বাসই হবে না কুমিল্লার লাকসামে এমন কিছু সুন্দর জায়গা আছে যা আজও দেখেননি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব লাকসাম উপজেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান, যেমন লাকসাম জংশন, এছাড়া নবাববাড়ি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে। সর্বপ্রথম স্টেশনটা ঘুরে দেখানোর চেষ্টা করব। এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। দেশের বিভিন্ন প্রান্তের ট্রেন এখান দিয়ে চলাচল করে। সারাদিন ট্রেনের ব্যস্ততা আর কন্টেইনার ট্রেনের চলাচল এই জায়গাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। ট্রেনে যাত্রা করতে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনার মন্তব্যটি তুলে ধরবো আমরা। স্টেশনের সার্বিক নিরাপত্তা এখানে রয়েছে বাংলাদেশ পুলিশ লাকসাম রেলওয়ে থানা। থানার পাশেই রয়েছে মসজিদ, এখানে মুসল্লিরা নামাজ পড়েন। স্টেশনে যাত্রীরা অপেক্ষা করছেন কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে সেটা মাইকে ঘোষণা দিয়ে বলে দেওয়া হয়। ঘোষণা শুনতে শুনতে আমি চলে আসলাম স্টেশন থেকে একটু দূরে। মেঘাচ্ছন্ন আকাশে এই জায়গাটা দেখুন, জাস্ট ওয়াও। স্টেশন থেকে 5 মিনিট হাঁটলেই চলে আসা যায় লাকসামের বর্তমানের অন্যতম জনপ্রিয় লাকসাম লেকে। এই জায়গাটি ঘুরে দেখার জন্য প্রতিদিন ছুটে আসে অসংখ্য মানুষ। অনেকেই তাদের স্মৃতি ধরে রাখার জন্য করে থাকেন ফটোগ্রাফি, যার জন্য রয়েছে প্রফেশনাল ক্যামেরাম্যান। প্রতিটি ছবির জন্য নিয়ে থাকেন 10 টাকা করে। বিশাল এই লেকটিতে মূলত মাছ চাষ করা হয়, আর এর পাশেই রয়েছে রেল লাইনের পাশাপাশি মনোরম হেঁটে যাওয়ার পরিবেশ। আর তাই এখানটায় পরিবার নিয়ে অনেকেই ঘুরতে আসেন এই লেকটির পাশেই। বিকেল থেকে শুরু করে সন্ধ্যা নামতে নামতে এখানে ভিড় বাড়তে শুরু করে। এছাড়া বিনোদন প্রেমীরা এখানে আসেন কন্টেন্ট বানাতে। চারপাশে সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশ যে কাউকেই মুগ্ধ করবে। বিকেলের সময় এখানে সূর্যাস্তের দৃশ্যটা সত্যি অসাধারণ। পরিবার বা বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য এটি হতে পারে আদর্শ একটি জায়গা। যে কারণে কেউ পরিবার নিয়ে কেউ বন্ধু বান্ধব নিয়ে এখানে ছুটে আসেন শান্ত লেকের পারে বসে বসে গল্প করা, আর পেছনেই ছুটে চলা ঝনঝনানি শব্দে ট্রেন। মনোমুগ্ধকর পরিবেশের পাশাপাশি এই লেকটি অনেক মানুষের জীবন পরিবর্তন করে দেয়। এই লেককে কেন্দ্র করে এখানে ছুটে আসা মানুষদের জন্য গড়ে উঠেছে ছোট ছোট ফুড হাব। অনেক নারী উদ্যোক্তাও এখানে তারা ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। চটপটি ফুচকা স্ট্রিট ফুডের পাশাপাশি এখানে পাওয়া যায় বিখ্যাত মালাই চা। মালাই চায়ের পাশাপাশি রয়েছে মুরগি ও কোয়েল পাখির ঝালমুড়ি। টেস্ট করতে চাইলে চলে আসতে পারেন। সো গাইস, আমি এখন এইখান থেকে চলে যাব লাকসাম নবাববাড়িতে। এই জায়গাটি হচ্ছে লাকসাম নওয়াব ফয়জুন্নেসা কলেজ রোড। রাস্তার পাশেই বয়ে চলা শান্ত নদী। গ্রীষ্মের এই গরমে নদীর পাশে দাঁড়ালে যেন শীতল বাতাসে এক অন্যরকম প্রশান্তি অনুভব করা যায়। দূরে দেখা যাচ্ছে 10 গম্বুজ বিশিষ্ট মসজিদ। আমরা এখন সেদিকেই যাব। আর সামনেই রয়েছে নবাববাড়ি। ভারতীয় উপমহাদেশের মহিষী নারী নবাব ফয়জুন্নেসা নামে এই মসজিদটির নামকরণ করা হয়। নবাব পরিবারের উদ্যোগে নির্মিত এই মসজিদটি বহু বছর ধরে এলাকার ধর্মীয় ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এটি হচ্ছে মসজিদের ভিতরের অংশ। এলাকার মুসল্লিরা এখনো এটাতে নামাজ আদায় করেন। মসজিদের পাশেই রয়েছে ঈদগাহ ময়দান। এটি হচ্ছে ঈদগাহ ময়দানের মিম্বার। এর পিছনে নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ দেখা যাচ্ছে। মসজিদের পাশে ঈদগাহ ময়দানের একটি সাইডে এইখানটায় রয়েছে নবাব পরিবারের সমাধি। একে একেই রয়েছে সমাধিগুলো। নবাব ফয়জুন্নেসার বাড়িটি বর্তমানে জাদুঘর হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেখাশোনা করছে। এইখানে প্রবেশ করতে টিকিট ফি মাত্র 20 টাকা। পুরনো সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানতে প্রতিদিনই এখানটায় ছুটে আসেন পর্যটকরা। ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম ভিডিওর একবারে শেষ প্রান্তে। সো গাইজ, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।